আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বড়দিন কবে, আপনার উত্তর হবে 25শে ডিসেম্বর। প্রশ্নটা যদি আরেকটু স্পেসিফিক করে জিজ্ঞাসা করা হয় ক্রিসমাস কবে, আপনার উত্তর হবে 25শে ডিসেম্বর। আরও স্পেসিফিক্যালি যদি যীশু খ্রিস্টের জন্মদিন কবে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনার উত্তর হবে 25শে ডিসেম্বর। কিন্তু আমি জানি এই দিনটা 25শে ডিসেম্বর যেমন, তেমনই এই দিনটা 6ই জানুয়ারি। কি ঘেঁটে গেল তো? এবার তো প্রশ্নটা করেই বসবেন, যিশু কি দুইবার জন্মিয়াছিলেন? আজ্ঞে না। ক্রাইস্টের জন্মদিন নিয়ে আসলে দুটি মত চালু আছে। একটি অংশ মনে করেন যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর, আর একটি অংশের মতে এই দিনটি হলো 6ই জানুয়ারি। আমার কথায় বিশ্বাস হলো না তো? তাহলে আগামীকাল সটান হাজির হয়ে যান কলকাতার আর্মেনিয়ান গির্জায়। দেখে আসুন সেখানে কিভাবে সাড়ম্বরে পালিত হচ্ছে ক্রিসমাস। বিবাদীবাগ থেকে হাওড়া ব্রিজের দিকে যেতে ব্রেবন রোড উড়ালপুলে ওঠার ঠিক আগে বাঁদিকে আর্মেনিয়ান স্ট্রিট, সেই গলিতে কিছুটা হেঁটে ঢুকলেই এই চার্চের সন্ধান পাবেন। এইরকম একটা এঁদো গলির ভেতরে কোনো চার্চ থাকতে পারে, সেটা প্রাথমিকভাবে তো আমিই বিশ্বাস করতে পারিনি। আপনাদেরও বিশ্বাস করতে ভীষণই কষ্ট হবে। কিন্তু কলকাতার সবচেয়ে পুরনো সাদা রঙের এই গির্জা এখানেই। ঠিকানা 2 নম্বর আর্মেনিয়ান স্ট্রিট, বড়বাজার, কলকাতা 7,01,000। ব্রিটিশদের বেশ খানিকটা আগে সপ্তদশ শতকের প্রথম দিকে এই শহরে আর্মেনিয়ানরা ব্যবসা করতে আসে, বসতি করে চীনাবাজার অঞ্চলে। 1688 সালে ভারতে বসবাসকারী আর্মেনিয়ানদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয় ভারতে যেখানে অন্তত 40 জন আর্মেনিয়ান একসঙ্গে বাস করছেন, সেখানে কোম্পানি একটি করে গির্জা বানাবে এবং গির্জার যাজক নিযুক্ত করবে। তারই ফলশ্রুতি হিসেবে 1707 সালে আর্মেনিয়ানদের জন্য কলকাতার বর্তমান গির্জাটির দক্ষিণ পূর্ব অংশে একটি কাঠের গির্জা নির্মিত হয়। 1724 সালে আগা নজর নামে জনৈক আর্মেনিয়ান ব্যবসায়ী আর্মেনিয়ানদের পুরনো কবরখানায় গির্জার পাকা ভবন বানান। গির্জার চূড়াটি তৈরি হয় 1734 সালে। এবার আসা যাক 6ই জানুয়ারির ক্রিসমাস প্রসঙ্গে। 25শে ডিসেম্বর যখন শহরের সবকটি গির্জা রঙিন হয়ে ওঠে, তখন এই চার্চ একেবারে বর্ণহীন, জৌলুসহীন। কারণ এখানে ক্রিসমাস তো 6ই জানুয়ারি। এই 6ই জানুয়ারির রহস্যটা কি? প্রশ্নটা নিশ্চয়ই ঘুরছে, শুধু কি আর্মেনিয়ানরাই 6ই জানুয়ারি ক্রিসমাস পালন করেন, নাকি সব খ্রিস্টানরাই মনে করেন 6ই জানুয়ারি আসলে যিশুর জন্মদিন? না না, শুধু আর্মেনিয়ানরা নয়, আগে ইউরোপে 6ই জানুয়ারি ক্রিসমাস পালনের রীতি ছিল, আর 25শে ডিসেম্বর হতো সূর্যদেবের জন্মদিন। একটা বিষয় ভেবে দেখলে বুঝতে পারবেন বিষয়টিতে মোটেই জল নেই। 25শে ডিসেম্বর থেকে দিন একটু একটু করে বাড়ছে, তাই সেই দিন থেকে সূর্যদেব আরও প্রকট হয়ে উঠছে। সেই দিনে সূর্যের জন্মদিনের সেলিব্রেশন ব্যাপারটা বেশ যুক্তিসঙ্গত। তাহলে কেন সিস্টেমটার বদল ঘটল? আসলে সূর্যদেবের জন্মদিন পালনের বিষয়টি শুরু করে ইউরোপীয় পেগানরা। পেগানদের জব্দ করতে রোমান চার্চ 25শে ডিসেম্বরের দিনটিকে ক্রিসমাস হিসেবে পালন করতে শুরু করে দেয়। এখন আর্মেনিয়ান গির্জাগুলি রোমান চার্চের অধীনে ছিল না, সে কারণেই পুরনো প্রথা মতো 6ই জানুয়ারি তারিখেই যিশুর জন্মদিন পালন করেন আর্মেনিয়ানরা। সেই নিয়ম কলকাতার আর্মেনিয়ান চার্চেও বহাল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবে আমরা হাজির, আর ইনস্টাগ্রামে তো আছি।